প্রথম কোশ্চেন, ভারতের ব্যক্তিগত আয়কর হলো বর্ধমান কর। দ্বিতীয় কোশ্চেন, ভারতের আয়করটি হলো অপশন সি প্রত্যক্ষ ও ক্রমবর্ধমান কর। 3, ভারতের কেন্দ্রীয় সরকার পরিকল্পনাকালে কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে থাকে? অ্যান্সার অপশন বি কেন্দ্রীয় অন্তঃশুল্ক। ভারতের রাজ্য সরকারগুলি কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে থাকে? উত্তর বিক্রয় কর। আয়কর আরোপিত হয় ব্যক্তি আয়ের উপর, কোম্পানির আয়ের উপর, অবিভক্ত হিন্দু পরিবারের আয়ের উপর। উত্তর উপরের সবগুলি। এটা নোট দিয়েছে, সাধারণ অর্থে ব্যক্তিগত আয় করা, পার্সোনাল ইনকাম ট্যাক্স, এখানে আয়কর হবে। কে আয়কর হিসাবে ধরা হয়? দান করা অর্থাৎ গিফট ট্যাক্স ভারতীয় অর্থব্যবস্থা শুরু হয়েছে 1958 সালে। পরের কোশ্চেন, ভারতীয় অর্থব্যবস্থায় দান করকে অস্তিত্বহীন করা হয় 1997-98 সালের কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবে। দ্রষ্টব্য, 1998 সালে গিফট ট্যাক্স বাতিল হয়। আচ্ছা, কোন বছর গিফট ট্যাক্স পুনরায় চালু করে তাকে ইনকাম ট্যাক্স প্রভিশনের অন্তর্ভুক্ত করা হয়? অ্যান্সার 2004 সালে। কোশ্চেন 9, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করেছে? অ্যান্সার কর্পোরেট আয়কর থেকে। 10, ভারতীয় অর্থব্যবস্থায় বাৎসরিক করটি শুরু হয়েছে? অ্যান্সার অপশন সি 1957 সালে। 11, ভারতের অর্থনীতিতে 1976 সালে মূল্যযুক্ত কর চালু হয়েছিল? অ্যান্সার অপশন বি এল.কে. ঝা কমিটির সুপারিশে। 12, মূল্যযুক্ত কর সর্বপ্রথম চালু হয় ফ্রান্সে। 13, ভারতের অর্থব্যবস্থায় রাজ্য স্তরে মূল্যযুক্ত কর চালু হয় এদেশের প্রায় সমস্ত রাজ্যে 2005-এর 1 এপ্রিল। এই করের সর্বোচ্চ হারটি নির্ধারিত হয় 12.5%। কোশ্চেন 14, ভারতীয় অর্থনীতিতে মোট ভ্যাট চালু হয়? অ্যান্সার অপশন বি 1986 সালে। আর ভারতীয় অর্থব্যবস্থায় কেন্দ্রীয় মূল্যযুক্ত কর সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সিনভ্যাট চালু হয় 2000 থেকে 2001-এর আর্থিক বছরে। এইগুলো। আর টবিন ট্যাক্স কর প্রস্তাব গৃহীত হয় কত সালে? আমেরিকান অর্থনীতিবিদ অধ্যাপক জেমস টবিনের সুপারিশে। অ্যান্সার অপশন বি 1978 সালে।